استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سورة البقرة 261 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষদের দৃষ্টান্ত যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো এমন একটি দানার মতো, যেই দানা 7টি শীষ নির্গত করে। ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটি শীষের মধ্যে 100টি দানা হয়। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত এমন একটা দানার মতো, যেই দানাটা মাটি থেকে তার একটা শীষ বের করে, ওই একটা শীষ থেকে 7টা শীষ বের হয়। আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে, তার মানে একটা দানা থেকে 700টা দানা বের হয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্তকারী এবং ধন্যওয়ালা। পিছনের আলোচনা গেছে তাগুতকে বর্জন করা, আর তাগুতকে বর্জন করার কারণে কি কি সমস্যা হতে পারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। আর এই তাগুতকে কেন বর্জন করবেন? যেহেতু মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা জীবন মরণ, এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এখন এই আয়াত থেকে নতুন আলোচনা শুরু হলো। কোরআন শরীফের পৃষ্ঠার পাশে দেখবেন একটা চিহ্ন দেওয়া থাকে আইন। আইন মানে হচ্ছে রুকু। এই রুকু শব্দের আইন দ্বারা বোঝানো হয় যে এখান থেকে একটা নতুন আলোচনা শুরু হয়েছে, আগের আলোচনার সাথে পরের আলোচনা আলাদা। আর রুকু, এই রুকুর চিহ্নটা দেওয়ার কারণ হলো আমরা অনেক সময় যে কোনো জায়গায় আয়াত শেষ করে রুকুতে চলে যাই। আসলে এটা নিয়ম না, একটা আলোচনা শেষ করার পরে রুকুতে যাওয়া। অন্তত যারা কোরআন বুঝে, অর্থ বুঝে, ওনারা এই যেখানে শেষ হয়েছে আলোচনা ওই জায়গায় থেমে তারপরে রুকুতে যাওয়া। বাংলায় যেমন দাড়ি কমা এদিক সেদিক হলে অর্থ পরিবর্তন হয়, আরবিতেও আয়াত এদিক সেদিক হলে অর্থ পরিবর্তন হয়। আল্লাহ এখান থেকে আলোচনা শুরু করতেছেন দান সৎকা করা। অর্থাৎ ইসলামের একটা বেসিক জিনিস হলো, 1 নম্বর হচ্ছে কোরআন মানা, 2 নম্বর শিরক থেকে বিরত থাকা, 3 নম্বর কোনো মুসলমানকে হত্যা করা থেকে বিরত থাকা। এই 3টা কাজ যদি কেউ ভালোভাবে করতে পারে, আখিরাত নিয়ে আর কোনো পেরেশানি নেই। আল্লাহ চাইলে এর বাহিরে যে কোনো জিনিস আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। 1 নম্বর কোরআন বুঝে, কোরআনের হক আদায় করা। 2 নম্বর শিরক থেকে বাঁচা থাকা। শিরকের গুনাহ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া পৃথিবীর সব গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবেন, কিন্তু শিরক এমন একটা গুনাহ যেটা তওবা করা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহকে আল্লাহ চাইলেই বান্দা গুনাহ করে, বান্দা গুনাহ হবে। কিন্তু শিরক এমন একটা গুনাহ যে সে সরাসরি আল্লাহর সাথে আরেকজনের অস্তিত্ব দিয়ে দেয়। যখন নামাজ পড়ার বিধান হলো আল্লাহর জন্য, কিন্তু আমি নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, তাহলে আমি আল্লাহর সাথে আরেকজন মানুষকে দাঁড় করাই দিলাম। আল্লাহ 3টা জিনিসকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে। এই 3টা বেসিক জিনিসকে যদি কেউ ঠিক রাখতে পারে তার আখিরাত গোছানো থাকবে। 3 নম্বর হচ্ছে কোনো মুসলমানের হক নষ্ট করা। এটা যদি কেউ করে তো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা মাফ করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা করবেন না। আর মানুষের, মুসলমানের হকের মধ্যে অন্যতম হক হচ্ছে মুসলমানের জানের নিরাপত্তা দেওয়া। কোনো মুসলমান যদি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তো আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন, ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার বিনিময়, তার প্রতিদান হবে জাহান্নাম এবং সেখানে সে চিরস্থায়ী হবে। ওইখানে আয়াত যেটা নাজিল করছিলেন সেটার প্রেক্ষাপট ছিল একজন মুসলমান হওয়ার পর ওনাকে মক্কার একজন কাফের খুব নির্যাতন করছিল। পরবর্তীতে একদিন হিজরতের পরে
ওই কাফের, যে কাফের মুসলমানের উপর খুব নির্যাতন করছিল প্রতিবেশী, ওই কাফের মুসলমান হয়ে মদিনায় আসছে। কিন্তু এই মুসলমান জানতো না যে সে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান একদিন মদিনার গলিতে দেখলো আমি মুসলমান হওয়ার কারণে আমাকে যে কাফেরটা কষ্ট দিছে, আজকে সে আমার মদিনায় আমার আয়াতের মধ্যে চলে আসছে, সাথে সাথে সেখানে হামলা করে দিয়ে তাকে শেষ করে দিয়েছে। তো আয়াত নাজিল হয়েছে, পুরো মদিনার মধ্যে আলোড়ন ছড়াই গেল, খবর ছড়াই গেল যে মুসলমানকে হত্যা করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে, তো তার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেই জাহান্নামে চিরস্থায়ী হবে। আর যে ব্যক্তি কাউকে হত্যা করলো অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হত্যা করলো, এটা কোনো মাফ নাই, এটাকে দিয়াত দিতে হবে, রক্তপণ বলে। দিয়াত একদম কমপক্ষে 100টা উট। দিয়াত অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে একটা হচ্ছে 100টা উট। একটা উট যদি 5 লক্ষ টাকা হয়, 100টা উটের দাম আমরা 5 কোটি টাকা। এটা হচ্ছে রক্তপণ। যদি যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজন যদি মানে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে মাফ করা হবে, তুমি মুক্তিপণ দাও, তখন। আর যদি বলে যে না, হত্যার বদলায় হত্যা, কেসাসের বদলায় কেসাস, তো হত্যার বদলায় হত্যাই করতে হবে, কোনো শাসক বর্গেরও ক্ষমতা নেই এটা মাফ করার। এটা একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার পরিবার চাইলে মাফ করতে পারবে। আল্লাহ এখানে দানের আলোচনা এই জন্যই আছে যে মানুষ দানের ক্ষেত্রে শিরক করে, কাউকে কিছু দান করার ক্ষেত্রে শিরক করে নিয়ে মানুষকে দেখানোর জন্য। আবার সামনের আয়াতে আল্লাহ আলোচনা করবেন যে দান করে মানুষ খোঁটা দেয়, আবার কষ্ট দেয়, দান করে কাজ আদায় করে। আল্লাহ বলতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে সমস্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে খরচ করে, আর এই সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত। আমাকে একজন একটা জিনিস দিল, আমার এই টাকাটা আমি যদি তাকে খুশি করতে চাই, আমার এই জিনিসটা, সেই যে জিনিসটা আমাকে গিফট করছে, এটা যদি আমি তাকে খুশি করতে চাই, তো সেই যেভাবে খুশি হবে, যেই জায়গায় খরচ করলে খুশি হবে, ওই জায়গায় খরচ করাটাই হচ্ছে তাকে খুশি করা। আর কত সহজ ইসলাম। হাদিসের মধ্যে আছে, ইনফাকুর রাজুলি লিআহলিহি ফাহুয়া লাহু সাদাকাতুন, সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছেন, আবার আল্লাহই বলতেছেন আমি যদি এই সম্পত্তি আমার পরিবারের জন্য খরচ করি এটা সদকা, আমি যদি আমার নিজের জন্য খরচ করি এটা সদকা। আমরা তো মনে করি সদকা মানে গরিব দুঃখীকে দান করা, না, নিজের পরিবারের জন্য যে বাজারটা করতেছি এটাও আল্লাহ তাআলা সদকার বিনিময় দিবেন, সদকার সব দান করবেন। আল্লাহ বলেন, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা তাদের সম্পদকে খরচ করে, কামাসালি হাব্বা, এই সমস্ত মানুষের দৃষ্টান্ত ওই একটা বীজ, ওই একটা দানার মতো, যেটা মাটিতে রোপণ করার পর সেখান থেকে আমবাতাত সাবআ সানাবিল, সেখান থেকে 7টা শীষ বের হয়, একটা দানা থেকে 7টা শীষ বের হয়। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রতিটা শীষের মধ্যে 100টা দানা, 100টা বীজ আসে। তার মানে একে কত? 700। একটা 1 টাকা দান করলে আল্লাহর রাস্তায় একে 700। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন, এখানে বলছেন 700, কোথাও বলছেন 49 কোটি, কোথাও বলছেন 7 লক্ষ, এক এক জায়গায় এক এক সংখ্যা বলছেন। পরেই আল্লাহ বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, মানুষের ইখলাসের বিবেচনায় আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো বাড়ায় দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্তকারী এবং জান্নাতওয়ালা। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, এরপরে তারা যা খরচ করছে তার উপরে ইহসান করে না। ইহসান করে না মানে ইহসান জিজ্ঞানো বলে উর্দুতে, বাংলায় বলে খোটা দেওয়া, মান্না খোটা দেওয়া, ওয়ালা আযা কোনো কষ্ট দেওয়া, এই সমস্ত জিনিস থেকে তারা বিরত থাকে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মৃত্যুর সময় দুনিয়ার কোনো ভয় থাকবে না, আখিরাতের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় খরচ করার পর 2টা কাজ তারা করে না। 1 নাম্বার হচ্ছে তাদেরকে খোটা দেয় না, যাকে দান করছে তাকে খোটা দেয় না। আর 2য় নাম্বার হচ্ছে ওই মানুষটাকে কোনো কষ্ট দেয় না। এই কষ্ট দেয় না শব্দটা এই জন্য বলছি, আমরা অনেক সময় কি করি, একটা গরিবকে 100 টাকা দিই, 100 টাকা দিয়ে বলি যে তুমি আমার এই জায়গাটা পরিষ্কার করে দাও, এটা তার বিনিময়, এটা তাকে আমি সদকা করে নিই।
অথচ ওই গরিব এই জায়গাটা কাজ করছে 100 টাকার কারণে সে যাওয়ার সময় আপনার জন্য দোয়া বেড়ে গেছে। আমি টাকাটা দান করছি, দান করে তাকে আবার কষ্টও দিয়েছি। আবার অনেক সময় হয় কি বলে যে আমার খায় আবার আমারই কি করে ছুরির আঘাত দেয়, আমার খায় আবার আমার সাথেই দাঁড়ি করে, নিমু খারাপ নুন খায় গুণ খায় না, এই যে কথাগুলো এগুলো হচ্ছে খোটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন অধীনস্থ ছিলেন যাকে উনি হাত খরচ দিতেন, সম্ভবত মিস্তাহ এই নাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অপবাদের ঘটনা মদিনার মধ্যে ছড়ায় গেল, এই অপবাদের ঘটনায় মিস্তাহ সেও জড়িত ছিল। তো মিস্তাহ আবার এমন সাহাবী যিনি বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন। আর বদরি সাহাবীদের মর্যাদা সমস্ত সাহাবীদের ভিতরে একটু উপরে, কারণ ওটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ছিল এবং ডু অর ডাই লড়াই ছিল, জীবন মরণ। ইসলাম হয়তো থাকবে অথবা থাকবে না, এরকম একটা হুমকির জায়গা থেকে সবাই যুদ্ধ করছে। মিস্তাহ বদরি সাহাবী ছিলেন, উনিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনাগুলো কিন্তু চর্চা করছেন। স্বাভাবিক, একটা ঘটনা ঘটলেই কয়জনই বা যাচাই বাছাই করে, সবার ভিতরে একটা আলোচনা চলে আসে। তো পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাত প্রকাশ করলেন, উনি নির্দোষ এটা প্রকাশ করলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গুসা হয়েছেন, রাগান্বিত হয়ে উনি বললেন যে আমি তার হাত খরচ বন্ধ করে দেব। এতদিন যে হাত খরচ চালাইছে, ইহসান করছে, অনুগ্রহ করছে, উনি রাগ হয়ে বললেন যে আমি এটা বন্ধ করে দেব, আর চালাবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, তোমরা দান করো, সদকা করো একমাত্র আল্লাহর জন্য, নিজেদের রাগ ক্ষোভ এগুলোকে মধ্যস্থ বানাও না। সাথে সাথে হযরত আবু বকর নিয়ত করছেন যে আমি তাকে যে পরিমাণ হাত খরচ তাকে দিতাম এখন আরো বাড়ায় দেব। ওনারা ছিলেন কোরআন একদম বাস্তবিক প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা ওনাদের উপরে, আল্লাহ রাসূল সাহাবীদের উপরে ফিট করে গেছেন। কি পরিমাণ কোরআনমুখী ছিলেন, যেরকম একটা গোসা থেকে সিদ্ধান্ত নিছেন, আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়ত করছে আগে যা দিছি এখন আরো বেশি। আল্লাহ আমরা এই কোরআনের আয়াতগুলো পড়তেছি, শুনতেছি, জানতেছি, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ বলে খরচ করবে কিন্তু এরপরে খোটা দিবে না, কোনো কষ্ট দিবে না, এদের জন্য লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে উত্তম বিনিময় আছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মৃত্যুর সময় কোনো ভয় নেই পৃথিবী নিয়ে, আর আখিরাত নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বাস আল্লাহু আকবার। দান সদকা আল্লাহ সামনে বলেন কাউলুম মা'রুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। কোনো মুসলমান যদি এই একটা আয়াতের আমল করতে পারে, এই একটা আয়াত যথেষ্ট তার দুনিয়া পরিবর্তন করে দেবে, জীবন পরিবর্তন করে দেবে এবং তার সমস্ত পেরেশানি দূর করে দেবে। আল্লাহ বলেন কাউলুম মা'রুফ, সৎ কথা, সুন্দর কথা, মানুষের সাথে উত্তম আচরণ, ওয়া মাগফিরাতুন, কাউকে ক্ষমা করা, এই দুইটা কাজ। কাউলুম মা'রুফ ওয়া মাগফিরা, উত্তম কথা বলবে, সুন্দর কথা বলবে আর মানুষকে মাফ করবে, এই দুইটা কাজ যে করতে পারবে আল্লাহ বলেন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দান থেকে উত্তম যেই দান করার পরে মানুষকে কষ্ট দেওয়া হয়। আপনি সামর্থ্য নাই, দান করতে পারেন নাই, মানুষের সাথে আপনি উত্তম সুন্দর কথা বলেন, এটাই সদকা। মানুষ একটা অন্যায় করছে তাকে ক্ষমা করে দেন, এটাই সদকা। এই সদকাটা ওই সদকার চাইতে উত্তম যেই সদকা করার পরে মানুষকে কষ্ট দেওয়া হয়। আপনি দেখবেন সমস্ত পেরেশানির মূল আপনার এই জবান, এই মুখ। হাদিসের মধ্যে আসছে যে প্রতিদিন সকাল ফজরের সময় বান্দা যখন ঘুম থেকে উঠে, ওই উঠার সাথে সাথে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এই মুখের কাছে আসে। আয়েশা বলে যে আল্লাহর ওয়াস্তে তুমি একটু সোজা হয়ে চলো, তুমি আজকে সারাদিন একটু ঠিকঠাক মতো চলো, কারণ আমাদের পুরো শরীরের সমস্ত অঙ্গের নিরাপত্তা তোমার উপরে ডিপেন্ডেন্ট। তুমি ঠিক থাকলে আমরা ঠিক, আর তুমি সমস্যা করলে এই পানিশমেন্টগুলো আমাদের উপর দিয়ে যায়। দেখবেন তর্ক বিতর্ক হয়, এরপরে কি হয়, কথা কাটাকাটি, এরপরে গালাগালি, এরপরে মারামারি। এখন মারামারি হইলে কি কেউ ঠোঁটে মারে, শরীরের অন্য জায়গায় বলে দেয়, এই পাহাড়টা পড়ে। তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এসব মুখের কাছে, জবানের কাছে বলে তুমি ঠিক থেকো, তুমি ঠিক থাকলেই আমরা ঠিক, আমাদেরকে নিরাপত্তার দায়িত্ব তোমার হাতে দেওয়া হয়েছে। আর রাসূল
দুইটা কাজ দিয়েছেন, এই দুইটা কাজ যদি কেউ করে তাহলে তার জান্নাতের গ্যারান্টি রাসূল দিতেছেন। ছোট্ট দুইটা কাজ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের জায়গা এবং দুই রানের মাঝখানের জায়গা, এই দুইটা ছোট্ট জায়গা নিরাপত্তা নিবে, এই দুইটা ছোট্ট জায়গা গ্যারান্টি সে নিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। দুই চোয়ালের মাঝখানে বলতে মুখ, দুই রানের মাঝখানে বলতে লজ্জার স্থান। এটার যদি কেউ সঠিক ব্যবহার করে, সঠিক জায়গায় যদি ব্যবহার করে, এই দুইটা অঙ্গের দায়িত্ব সে নিবে, আর আল্লাহ রাসূল আখিরাতে তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেবে। কত সহজ! আল্লাহু আকবার। আর আমরা এই দুইটা জিনিসকে, বিশেষ করে মুখকে মনে করি এটা আল্লাহ তাআলা দিছেই মনে হয়, বাস কোনো লিমিট নেই। অনর্থক কথাবার্তা, মানুষের গীবত শিকায়তের মধ্যেই 24 ঘন্টা থাকে। আর দুষ্টামির ভিতরেও আমাদের সমাজে একটা জিনিস খুব বেশি নজরে পড়ছে ইদানিং। দুষ্টামির ভিতরে আমরা মানুষকে এমন কথা বলি মানুষ কষ্ট পায়, একদম এটা নজরে পড়ছে। এবং এরকম একটা ঘটনা আমার কাছে আসছে। একদম আপন দুইজন ব্যবসায়ী সবসময় বন্ধুর মতো চলে, কিন্তু এমন কিছু কথা দুষ্টামির ছলে বলে যে একজনের কথা আরেকজন কষ্ট পায়। দুষ্টামির ভিতরেই বলে, কিন্তু ওই মানুষটা কি পায়? কষ্ট পায়। দুষ্টামির ভিতরেই বেহায়াপনা কথা বলে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দুষ্টামি করে যদি কারোর সাথে মিথ্যা কথা বলে, কাউকে কষ্ট দেয়, এটার শাস্তি খুবই ভয়াবহ, সেই জন্য এটা থেকে বিরত থাকে। আল্লাহ। তো দুষ্টামির ভিতরে কাউকে এই কটু কথা বলা যেটা দ্বারা সে কষ্ট পায়, অথবা কাউকে বাজে কথা বলা যেটার দ্বারা সামাজিক অবক্ষয় চলে আসে, সামাজিক অবকাঠামোটা নষ্ট হয়। দুষ্টামির ভিতরে বেহায়াপনা কথা বলতে বলতে আর লজ্জা সরব থাকে না। এরপরে নিজেদের মধ্যে বেহায়াপনার কথা অনেক বেড়ে যায়, কোনো লজ্জা থাকে না। ঈমান হচ্ছে লজ্জা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অঙ্গ। আর রাসূল বলেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'ত। যখন তোমার লজ্জা চলে যায়, তোমার যা খুশি তাই করো, কোনো সমস্যা নেই। এই জন্য এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন, কাউলুন মারুফ ওয়া মাগফিরা। সুন্দর কথা বলবে, উত্তম আচরণ, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলবে, আর মানুষের সব অন্যায়গুলোকে মাফ করে দিবে। খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। এটা ওই দানের চাইতে উত্তম যেই দানের পরে মানুষকে কষ্ট দেওয়া হয়। আর মুমিনকে যখন কেউ গালিগালাজ করে, তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, ফেরেশতা মুমিনের পক্ষ হয়ে কথা বলে। তাহলে আমার পক্ষ হয়ে কথা বলার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। একজন আমাকে একটা গালি দিছে, আমি তাকে 10টা গালি দিলেও কোনো লাভ আছে? পুরোটাই ক্ষতি। আমি যে গালি দিলাম আমার গুনাহ হলো, বরং তার কোনো তো ক্ষতি হলো না, আমার গুনাহ হলো। আর আমি গালি দেওয়ার ক্ষেত্রে সে আমাকে দিয়েছে একটা, আমি দিলাম 2টা, তাহলে আমি জুলুম করলাম। তার চাইতে আমি আমার মনকে সান্ত্বনা দিব। আমি যদি মুমিনদের কাতারে থাকতে চাই, তো এখন আমি যদি চুপ থাকি, আমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে। বাস। আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি ধনী এবং ধৈর্যশীল, সহনশীল। আল্লাহ বলতেছেন আমি ধনী। কেন? এই কথাটা এই জায়গায় এই কারণেই বলছেন যে তোমরা মনে করতেছো দান করলে আমি আল্লাহর লাভ আছে। না, আমরা যে দান করি আল্লাহর কোনো লাভ আছে? আমরা কি আল্লাহকে দিচ্ছি? আর আল্লাহকে টাকা পয়সার প্রয়োজন আছে? তা আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ তো ধনী। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, তোমরা ফকির। তোমরা মুখাপেক্ষী, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ দান করি কেন? মানে আমার উপকার। as-sadaqatu tudfi'ul bala। দানের 1 নম্বর উপকার হচ্ছে দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপদ বালা মুসিবত দূর করে দেন। দানের 2য় নম্বর উপকার হচ্ছে as-sadaqatu মাজিনাতুল লিন-নার। এই দান করা এটা একটা জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। হাসরের মাঠে এই ঢাল দ্বারা সে কি করবে? জাহান্নাম থেকে বাঁচবে। হযরত দানিয়েল আলাইহিস সালামের ঘটনা। দানের কি পাওয়ার, মানুষকে দান করার কি একটা অলৌকিক ক্ষমতা, দানিয়েল আলাইহিস সালামের ঘটনা কিতাবের মধ্যে আসছে। যে উনি একদিন বসা ছিলেন, ওনার কাছে প্রায় সময় মালাকুল মউত আসছেন, আজরাইল আলাইহিস সালাম। একদিন আসছেন, আয়েশা কথাবার্তা বলতেছেন। দানিয়েল আলাইহিস সালাম বললেন যে কি খবর, লিস্টের কি খবর, লিস্টে কে আছে, মানুষকে কিভাবে জান কবজা করে, কিভাবে কি করে, এগুলো জিজ্ঞেস করতেছেন। তো বলে যে আমার লিস্টে আমার সর্বপ্রথম ব্যক্তি যেটা
এটা আপনার সামনে বসা। তো দানিয়েল আলাইহিস সালাম একটু খারাপ লাগলো যে কিছুক্ষণ পরে এই মানুষটার মরণ হবে। এই দেখেন, আমি যদি নিশ্চিত হই অমুক মানুষটা কিছুক্ষণ আমাদের চলে যাবে, ডাক্তার বলে ফেলছে আর সর্বোচ্চ 10 মিনিট, সে আমার যত বড় শত্রু হোক তার জন্য কিন্তু আমার একটু দিকটা খারাপ লাগবে, আর চলে যেতেছে শেষ, আর কোনোদিন তার সাথে সাক্ষাৎ হবে না। আরও এর চেয়ে কঠিন পরিস্থিতি কি, আমি যদি জানি যে আমি আর 10 মিনিট আছি, এই 10 মিনিট আমি কী করতে পারি, তার প্রতিশোধ দিব না সব মাফ, সব মাফ, সব মাফ? না, এটা হইতে পারে। কিছু জিনিস আছে মানুষের হাতে আছে। এখন আগুন কি পড়ে না আল্লাহর আদেশে পড়ে? আল্লাহর আদেশে পড়ে। তাহলে আমি যদি এখন বিশ্বাস করি আগুন পড়ে, তাহলে কি আমার ঈমান চলে যাবে? না। তার ব্যাপারে ক্রস ফায়ারের নির্দেশ হইল 10 মিনিট পরে তাকে ক্রস ফায়ার করা হবে, এটা নিশ্চিত 10 মিনিট পরে তার মরণ। এই হিসাবে ডাক্তারের কথা একটা দৃষ্টান্ত। তার ফাঁসি কায় হইল, তো ফাঁসি কায় দিলে সে কি বাঁচবে না মরবে? মরবে। কিন্তু আমাদের তো বিশ্বাস মরণ কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু এখন তাকে মানুষ মারতেছে, তাহলে এটা বিশ্বাস করা সাবাবে জওয়াবে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাবাবে জওয়াবে আর একটা হচ্ছে সাবাবে ইয়াকিন। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যেটা দেখা যায় না ওইটার ব্যাপারে আমাদের বিশ্বাস আল্লাহই করে। ছোঁয়াচ্ছে, ছোঁয়াচ্ছে দেখা যায় না, আমরা কই যে এটা কে করে? এটা আল্লাহ করে। আগুন হাত পড়ে এটা দেখা যায়, এই জন্য আমরা বলি যে আগুনে হাত দিলে হাত পুড়তে, আগুনের এই ক্ষমতা, এই পাওয়ারটা আছে। তবে আগুন আল্লাহর আদেশে চলে। আল্লাহ মাঝে মাঝে আগুনের ক্ষমতাকে ছিনে আনে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পারেনি। পানি মানুষকে ডুবাইতে পারে, আল্লাহ তাআলা কখনো কখনো পানির ক্ষমতা ছিনে আনেন, যেমন মুসা আলাইহিস সালামকে ডুবাইতে পারেনি। এরকম। তো আমি যদি জানি এই মানুষটাকে 10 মিনিট পরে ক্রস ফায়ার করা হবে, অথবা আমি 10 মিনিট পরে চলে যাব, আমার সিচুয়েশনটা কেমন হবে? এই যে সিচুয়েশন যেটা তৈরি হবে, একজন মানুষের সাথে আপনি যখন ঝগড়া করবেন তখন এই জিনিসটা শুধু একটু মাথায় রাখবেন যে এই 10 মিনিট পরে যদি আমার মৃত্যু হয় তো পৃথিবীর কেউ খুশি না হোক, এই মানুষটা তো খুশি হবে। একটা ইয়াতে দেখলাম দুইজন ঝগড়া করে তর্ক বিতর্ক করে, মানে রাগ বেশি ওঠার কারণে, প্রেশারের কারণে উনি স্ট্রোক করে সাথে মারা গেছে একদম জায়গায়। এটা অনেক সময় হয়, রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে রাগ বেড়ে গেলে মানুষ স্ট্রোক করে। তা রাগে কি আমার লাভ আছে না ক্ষতি? আমার ক্ষতি। আর সবসময় মাথার মধ্যে এটা রাখবেন, এই যে মানুষটার সাথে এখন আমি কতগুলো কথা বললাম, তার উপরে আমি চড়াও হইলাম, কত কিছু করলাম, এই 5 মিনিট পরে যদি আমার মরণ হয় আমার অবস্থাটা কি হবে? এটা মনের মধ্যে আনবেন, দেখবেন যত রাগ আসুক রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ। তো এই যে দানিয়েল আলাইহিস সালাম বসা, তো বলতেছে যে একটু পরেই আপনার সামনে যে লোকটা বসা আছে এই লোকটা আমার সিরিয়ালে একদম প্রথম নাম্বার। তো দানিয়েল আলাইহিস সালামের কাছে একটু খারাপ লাগলো, তো উনি কিছু আর বলেন নাই। এখন আমরা হইলে কি করতাম? ওই লোকটা ডাকতে বলি, এই তোমার তো আর একটু পরে বলো। আমাদের ভিতরে কিউরিসিটি খুব বেশি কাজ করে এবং হুলস্থুল, মানে আমরা কোনো কিছু হজম করতে পারি না, কারোর ব্যাপারে কিছু জানি। আল্লাহ যদি খালি ভাগ্য প্রকাশ করে দিত মানুষের, পৃথিবীর যে কি ভয়াবহ এক পরিস্থিতি হইতো, মানুষ যদি জানতে পারতো যে তার ভাগ্য কি বা তার মরণ কোন জায়গায় আছে, মরণটা কখন হবে, এটা যদি আল্লাহ প্রকাশ করতেন। তো দানিয়েল আলাইহিস সালাম চুপ করে বসে আছে, আমরা লোকটা দিয়ে তাকায় আছে। যাক, ওই দিন প্রোগ্রাম শেষ, বৈঠক শেষ হয়ে গেছে। দানিয়েল আলাইহিস সালাম জানেন যে এই লোকটা চলে যাবে। পরের দিন আবার যখন বৈঠকে আসছে, দেখে যে ওই লোকটা এখনো জীবিত। তো মালাকুল মউত আসছে, তো বলে যে কি ব্যাপার, তুমি না বললা কালকে এই লোকটা মারা যাবে, এই লোকটার হায়াত শেষ, আজকে তো দেখতেছি এই লোকটা এখনো আছে। তো বলে যে আমার ভিতরেও একই প্রশ্ন ছিল, আমি যখন তার জান কবজা করতে গেছি, আমার প্রসেসিং যখন আমি শুরু করতে গেছি, তখন আল্লাহ তাআলা আমাকে নিষেধ করলেন। অথচ তার 41 দিন আগেই তার পাতা যেটা, সেটা আস্তে আস্তে কি হওয়া শুরু হয়েছে, মানে পাতা ওই যে কি হয়ে যায়, পাতা ঝরার আগে যে পাতা হয়ে যায়, কি বলে? হ্যাঁ, একটা তো হচ্ছে তাজা সবুজ পাতা, তাজার বিপরীত কি বলে এটা? হ্যাঁ, ফোটা হয়ে যায়, মানে শেষ সবাইকে পাতা ঝরার আগে পাতার রং পরিবর্তন হয়ে যায়, পাতাটা নষ্ট হয়ে যায়। তো প্রতিটা মানুষের নাম লেখা আছে ওই গাছটার পাতার মধ্যে। তো যে মানুষটা মারা যাবে 40 দিন আগে তার ওই গাছের ওই পাতাটা রং পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। তো বলে যে 40 দিন আগে তো তার পাতা রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে, গতকালকে তার 40 দিন পূরণ হয়ে গেছে, পাতাটাও একদম শেষ সময়, মানে একটু বাতাস আসলেই ঝরে পড়ে যাবে। কিন্তু আপনার এই মজলিস থেকে বের হয়ে সে একটা লোক বাইরে দাঁড়ানো ছিল, বললো যে আমাকে আল্লাহর জন্য কিছু দান করো। তো এই লোকটা তার পকেটে যা ছিল সব কিছু বের করে তাকে দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে ওই ফকির তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিক, আল্লাহুম্মা বারিক ফি উমরিক, আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দে, আল্লাহ তোর বয়সের মধ্যে বরকত দে।
আমি যখন তার জান কবজা করতে গেছি, আল্লাহ আমাকে বললেন থামো, তুমি কি ওই ফকিরের দোয়া শোনো নাই? ওই ফকির কি দোয়া করছে? ওই ফকিরের দোয়া ছিল, আল্লাহ তোর বয়সের মধ্যে বরকত দিক, তোর হায়াতের মধ্যে বরকত দিক। ওই কারণে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। দানের এত পাওয়ার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ সবচেয়ে শক্তিশালী কি জিনিস? অনেকগুলো স্টেপ আছে। তো একটা পর্যায়ে আল্লাহ বললেন সবচেয়ে শক্তিশালী হচ্ছে পৃথিবীর জমিন। আল্লাহ বলেন এর চাইতে শক্তিশালী? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তো বলে যে জমিনের উপরে যে পাহাড়, এই পাহাড় হচ্ছে এর চাইতে শক্তিশালী। মুসা আলাইহিস সালাম বললেন এর চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে? তো বললেন যে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। লোহা পাহাড়টাকে কেটে কেটে বিভিন্ন রাস্তা তৈরি করে। বলে যে এর চাইতে শক্তিশালী? তো বলে যে আগুন, যে আগুন লোহাটাকে পুড়ায় বিভিন্ন আকার আকৃতি দেয়। এর চাইতে শক্তিশালী? বলে যে পানি, এই পানি আগুনকে নির্বাপিত করে, নিভায় দেয়। এর চাইতে শক্তিশালী? বলে যে বাতাস, বাতাস এই পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এর চাইতে শক্তিশালী? এভাবে অনেকগুলো স্টেপ যাওয়ার পরে বলে যে চূড়ান্ত শক্তিশালী হচ্ছে মানুষের দান সত্তা, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছুকে পরিবর্তন করে দেন। সব কিছুকে একদম পুরো পৃথিবীর নিজাম তরতিব যা আছে সব কিছুকে পরিবর্তন করে দেন। এমন একটা পাওয়ারফুল আমল হচ্ছে কি? আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন হালিম, আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। এতটাই ধনী, এত ধনী, এত ধনী, যার ব্যাপারে হাদিসে আসছে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। আপনি চিন্তা করেন কি পরিমাণ সম্পত্তি থাকলে একদম পৃথিবীর সর্বশীর্ষ ধনী যে, তার কাছেও যে আপনি চান, সে কি আপনাকে নিঃস্বার্থ দিবে? কোনো না কোনো একটা পারপাসে তার কাছে যেতে হবে। আপনি তার কাছে যাবেন, সে ক্যালকুলেট করবে যে আপনাকে দিলে তার কি লাভ। যে যত টাকার মালিক তার হিসাব তত কঠিন। সে আপনাকে 5 টাকা দিবে, সেই হিসাব করবে যে 5 টাকা দিয়ে আমার 50 টাকা লাভ হইতেছে, যদি হয় তাহলে দিবে, না দিবে না। আর আল্লাহ কি পরিমাণ খাজানা, কি পরিমাণ খাজানার মালিক, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, না চাইলে। আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যুন হালিম, আমার অনেক সম্পত্তি, আমি ধৈর্যশীল। ধৈর্যশীল শব্দটা কেন বললেন? সাধারণত আমাদের হালকা একটু সম্পত্তি, কয়েক লাখ টাকার মালিক হইলে আর হয়েছে, আমার কথার ধরন পরিবর্তন, চলার ধরন পরিবর্তন, মানুষের সাথে আচার আচরণ, মামলাত মুআশারাত সব কিছু পরিবর্তন হয়ে যায় সামান্য কিছু টাকা হইলে। আবার একই লোক কোনো ব্যবসায় বড় একটা মাইল খেলে শেষ, এবার এসে মসজিদে নামাজ টামাজ ধরে ইমাম সাহেবের কাছে দোয়া তো আছে, অথচ কিছুদিন আগেও তার কোনো ইয়ে ছিল না, তার 5 জমিনে লাগতো না। এইভাবে সেই দাম্ভিকতার সাথে চলত। এই যে ক্ষমতাসীনরা একদম ছোট্ট থেকে ছোট্ট নেতারাও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে বিগত আমলে। ছোট থেকে ছোট নেতা, একদম ছোট। আল্লাহু আকবার। এই জন্য টাকা পয়সা আসলে মানুষের ভিতরে অহংকার চলে আসে। এই কারণেই আল্লাহ বলছেন আল্লাহ ধনী, আল্লাহ ধনী, কিন্তু আল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল। এত খাজানার মালিক, ওই মালিকের নাফরমানি করলে আপনাকে তো একটা টোকা দিলেই শেষ, আপনার অস্তিত্ব শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এটা করেন না। আর দেখা গেছে যে যত টাকার মালিক, তার বিরুদ্ধে যদি কেউ কোনো মামলা করছে বা কিছু করছে, তো তারপরে 14 গোষ্ঠী সহ শেষ করে দিতেছে। কেন? ওই যে টাকার পাওয়ার। আর আল্লাহ এত কিছুর মালিক হয়ে আল্লাহ বলেন যে আল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ কোনো প্রতিশোধ। আল্লাহু আকবার। এই জন্য টুকিটাকি একটু দান সৎকার করা, প্রতিদিনই যেটা আমল হবে, যে আয়াতটা পড়া হবে, সাহাবীদের মতো হয়ে যাবে। সাহাবীরা যখন যেটা আল্লাহ রাসূল বলতেন সাথে আমরা শুরু করে দিলাম। এই কোরআনের প্রতিদিন 2-3টা করে আয়াত পড়া হইতেছে, 2-3টা আয়াত। বাস আজকে এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। এই বিষয়টা আমি আমার মধ্যে কিভাবে ফিট করতে পারি। আমি এতদিন দান করছি, আমি কিছু খেয়াল করিনি। আজকে থেকে আমি 2 টাকা দান করলেও খেয়াল করবো আমি 2টা কাজ করতেছি কিনা। 1 নম্বর হচ্ছে তাকে খোটা দিচ্ছি কিনা, 2 নম্বর হচ্ছে তাকে আমি কোনো কষ্ট দিচ্ছি কিনা। ফকিরকে 10 টাকা দিয়ে 10 টাকা দেওয়ার আগে কতগুলো কথা বলি। হ্যাঁ, এই সময় কেন আসছো, এখন কেন আসছো, এখানে কেন ঢুকছো, বাইরে হোক, এটা বাইরে বাইরে হোক। তারপরে তার আমি 5 টাকা দিলাম। আমার 5 টাকা কি হবে? আমি এই 5 টাকা দিয়ে কি তার মনে যে কষ্টটা দিছি এটা কি দূর হবে? 5 টাকা দেওয়ার পরে 5 টাকা না 500 টাকা দিল, ওই যে মুসলমানের দিলের কষ্ট, এটা কাবা ঘর ভাঙার সমান। ওই কষ্টের জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সে ভুল করছে, সব কিছু করছে। আপনি যদি তাকে দানটা নিঃস্বার্থ করতে চান, মুখে কোনো শব্দই বলার দরকার নেই। টাকা গুনবেন না, টাকা এমনি বাইরে দিয়ে দিবেন, যা উঠে। যে চায় ভিক্ষুক, তাকে কি করতে নেই, ধমক দিতে নেই, ধাক্কায় সরাই দিতে নেই।
মসজিদে দান করবেন, বাস কত দিয়েছেন জানার দরকার নেই। তা আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, বিনিময় কত দিবে আপনিও হিসাব করতে পারবেন না। আর দান সদকা মাঝে মাঝে এই জন্যই করবেন, নিজেকে পরীক্ষা করবেন যে আসলে আমি যে যেমন টাকা দিচ্ছি কাউকে দেখানোর জন্য দিচ্ছি না, তো নিজেকে পরীক্ষা করার জন্য একদম লোকে দান করুন। আল্লাহ, একদিন গেট খুলে, মসজিদের গেট খুলে ঢুকছি, তো দেখলাম যে একটা লোক 500 টাকার অনেকগুলো নোট এই দান বাক্স হাতে, লাগার পাইনি, গেট থেকে তো দান বাক্সটা তুলি তো ভিতরে ফেলাই আছে। আমার মনের মধ্যে এমনি আসতো, আমরা 100 টাকা দান করলো কত জনকে দেখে, এই লোকটা 500 টাকার কতগুলো নোট দান করে গেছে কেউ জানে না। মসজিদের দান বাক্সটা যদি একটু ভিতরে, ওইটাতে হয়তো হাত যায়নি, ফেলাই দিয়েছে। এরকম দানটা হইতে হবে এমন, তো দান কইরা দানের যে বিনিময়গুলা আল্লাহ যেগুলো বলছেন দানের মাধ্যমে আপদ বালা মুসিবত দূর হয়, আসলেই আপদ বালা মুসিবত দূর হয়। আপনার দানটা দানের মতো করতে হবে। অনেক সময় দানে আপদ বালা মুসিবত দূর হয়, আবার অনেক সময় দানের কারণে আপদ বালা মুসিবত আসে। আপনি আরেকজনকে দেখানোর জন্য দান করছেন, ওটা আপদ বালা মুসিবত যাবে না, বরং এটার কারণে, এটা হচ্ছে শিরক। এই যে রিয়া, মানুষকে দেখানোর জন্য কিছু করছেন, এটা হচ্ছে শিরক। এই শিরকের কারণে আল্লাহ তাআলা আপদ বালা মুসিবত দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে